নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের যে সাজেশন ভিডিওটি নিয়ে আজকের আলোচনা করব, ভিডিওটি হলো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ নাটক ধীবর বৃত্তান্ত। আমাদের নাট্যকার হলেন কালিদাস। এই নাটকটি থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসে সেসব প্রশ্নগুলি আলোচনা করেছি এই ভিডিওটিতে। এইসব প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে যাও বা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু পরীক্ষায় এইসব প্রশ্নগুলোর মধ্যে থেকেই কমন অবশ্যই আসবে। আর তোমাদের বাংলা পাঠ্য বই যদি অন্যান্য গল্প এবং কবিতার সাজেশন পেতে চাও, তাহলে এই চ্যানেল প্লে লিস্টে গিয়ে ক্লাস 9 বেঙ্গলি প্লে লিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। তাহলে আজকের আলোচনাটি শুরু করলাম। ধীবর বৃত্তান্ত কালিদাস। গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো ধীবর বৃত্তান্ত নাটকটির রচয়িতা কে? উত্তরটি হলো কালিদাস। 2 নম্বর প্রশ্নটি হলো ধীবর বৃত্তান্ত নাটকটি কোথা থেকে গৃহীত হয়েছে? উত্তরটি হলো অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক থেকে। 3 নম্বর প্রশ্নটি হলো ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির তরজমা কে করেছেন? উত্তরটি হলো সত্যনারায়ণ চক্রবর্তী। 4 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলার কোথায় বিয়ে হয়েছিল? উত্তরটি হলো মহর্ষি কর্ণের তপবনে। 5 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলা কোথায় থাকতেন? উত্তরটি হলো মহর্ষি কর্ণের তপবনে। 6 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলার পিতার নাম কী ছিল? উত্তরটি হলো মহর্ষি বিশ্বামিত্র। 7 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলার পালক পিতা কে ছিলেন? উত্তরটি হলো মহর্ষি কর্ণ। 8 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলার মায়ের নাম কী ছিল? উত্তরটি হলো অপশন মেনকা। 9 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলার স্বামীর নাম কী ছিল? উত্তরটি হলো রাজা দুষ্মন্ত। 10 নম্বর প্রশ্নটি হলো বিবাহের পর দুষ্মন্ত কোথায় ফিরে গিয়েছিলেন? উত্তরটি হলো রাজধানী হস্তিনাপুরে। 11 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? উত্তরটি হলো ঋষি দুর্বাসা। 12 নম্বর প্রশ্নটি হলো কার অনুরোধে ঋষি দুর্বাসা নিজের অভিশাপ লঘু করেছিলেন? উত্তরটি হলো প্রিয়ংবদার অনুরোধে। 13 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলার বিয়ের সময় মহর্ষি কর্ণ কোথায় গিয়েছিলেন? উত্তরটি হলো তীর্থে। 14 নম্বর প্রশ্নটি হলো স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার আংটিটি কোথায় খুলে পড়ে যায়? উত্তরটি হলো শচী তীর্থে। 15 নম্বর প্রশ্নটি হলো শকুন্তলার আংটিটি খুঁজে পায় কে? উত্তরটি হলো এক ধীবর। 16 নম্বর প্রশ্নটি হলো ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। আংটিটা কার ছিল? উত্তরটি হলো শকুন্তলার। 17 নম্বর প্রশ্নটি হলো নগর রক্ষায় কে নিযুক্ত ছিল? উত্তরটি হলো রাজ শ্যালক। 18 নম্বর প্রশ্নটি হলো ধীবর বৃত্তান্ত নাটকে কয়টি চরিত্রের সংলাপ শোনা যায়? উত্তরটি হলো 4টি। ধীবর, সূচক, জানুক ও রাজশ্যালক। 19 নম্বর প্রশ্নটি হলো দুই রক্ষীর নাম কী ছিল? উত্তরটি হলো জানুক ও সূচক। এই প্রশ্নটি অনেক রকমভাবে পরীক্ষায় আসতে পারে। এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো যে প্রথম রক্ষীর নাম কী ছিল? উত্তরটি হলো সূচক। এবং দ্বিতীয় রক্ষীর নাম কী ছিল? উত্তরটি হলো জানুক। 20 নম্বর প্রশ্নটি হলো আপনারা শান্ত হন উক্তিটির বক্তা কে? উত্তর হলো পুরুষ। 21 নম্বর প্রশ্নটি হলো ধীবর কোথায় থাকে? উত্তরটি হলো সক্রার বতারে। 22 নম্বর প্রশ্নটি হলো ধীবর শব্দের অর্থ কী? উত্তরটি হলো জেলে। 23 নম্বর প্রশ্নটি হলো একে পূর্বপর সব বলতে দাও উক্তিটির বক্তা কে? উত্তরটি হলো রাজশ্যালক। 24 নম্বর প্রশ্নটি হলো ধীবর আংটিটা কোথায় দেখতে পেয়েছিল? উত্তরটি হলো রুই মাছের পেটের মধ্যে। 25 নম্বর প্রশ্নটি হলো জেলের কথা সত্যতা যাচাই করার জন্য শ্যালক কোথায় গেলেন? উত্তরটি হলো রাজার কাছে। 26 নম্বর প্রশ্নটি হলো মহারাজ দুষ্মন্ত কোন বংশীয় ছিলেন? উত্তরটি হলো পুরুবংশীয়। 27 নম্বর প্রশ্নটি হলো শুনুন মহাশয়, এরকম বলবেন না উক্তিটির বক্তা কে? উত্তরটি হলো পুরুষ। 28 নম্বর প্রশ্নটি হলো শ্যালক অনুমান করে ধীবর কী খাওয়া জেলে? উত্তরটি হলো গোসব খাওয়া। 29 নম্বর প্রশ্নটি হলো চললে গাঁট কাটা বক্তা কে? উত্তরটি হলো দুই রক্ষী। 30 নম্বর প্রশ্নটি হলো আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে উক্তিটির বক্তা কে? উত্তরটি হলো প্রথম রক্ষী। 31 নম্বর প্রশ্নটি হলো রাজ্যের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের আগে
আসামিকে কি পরানো হয়? উত্তরটি হলো ফুলের মালা। 32 নম্বর প্রশ্নটি হলো প্রথম রক্ষীর হাত কেন নিষ্পিস করছে? উত্তরটি হলো মৃত্যুকালে ধীবরকে পরানোর মালা গাঁথার জন্য। 33 নম্বর প্রশ্নটি হলো ধীবরের গা থেকে কিসের গন্ধ আসছিল? উত্তরটি হলো কাঁচা মাংসের গন্ধ। 34 নম্বর প্রশ্নটি হলো আংটির বিনিময়ে রাজা খুশি হয়ে ধীবরকে কত অর্থ দিয়েছিল? উত্তরটি হলো আংটির সমান অর্থ দিয়েছিল। 35 নম্বর প্রশ্নটি হলো শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, উক্তিটির বক্তাকে? উত্তরটি হলো সূচক। 36 নম্বর প্রশ্নটি হলো আজ আমার সংসার চলবে কিভাবে? উক্তিটির বক্তাকে? উত্তরটি হলো ধীবর। 37 নম্বর প্রশ্নটি হলো প্রভু অনুগৃহীত হলাম, অনুগৃহীত হওয়ার কারণ কি? উত্তরটি হলো রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন। 38 নম্বর প্রশ্নটি হলো পারিতোষিকের অর্ধেক অর্থ ধীবর কিসের জন্য দিয়েছিল? উত্তরটি হলো ফুলের জন্য। 39 নম্বর প্রশ্নটি হলো আংটিতে কার নাম খোদাই করা ছিল? উত্তরটি হলো দুষ্মন্ত। 40 নম্বর প্রশ্নটি হলো এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, উক্তিটির বক্তাকে? উত্তরটি হলো রাজশ্যালক। আর ভিডিওটি যদি তোমার একটু উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করে জানাও আরও কোন কোন বিষয়ে কি কি অধ্যায় কি কি গল্প নিয়ে ভিডিও বানাবো। এই সুন্দর ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। আরও ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করব আমি নেক্সট ভিডিওটিতে।